5 ঘন্টা পড়ে ফেললাম। দেখি এবার সৃজনশীল লেখার চেষ্টা করি। একবার পাঠিয়ে দেবো। লুলা পানি কাকে বলে না? আরে তো কিছুক্ষণ আগে পড়লাম। পানি কাকে বলে? ওমা আল্লাহ, ভুলে গেলাম। এই তোমাকে বলছি, তোমারও কি সেম সমস্যা হচ্ছে? আজকে আমি ভিডিও বানাতে আসছি, তোমাদের এটা বলবো না যে 7 দিনে কোর্স শেষ, 3 দিনের কোর্স কিভাবে শেষ করবো, এই ধরনের ফালতু কথা আমি বলতে আসি নাই। আর আমার এই ধরনের কোনো ইন্টারেস্ট নাই। আমি আজকে তোমাদের একটা খুবই ভয়ানক সমস্যা, যেটা 100 জনের মধ্যে 99 জন ছাত্রের হয়, সেটার একটা যুগান্তকারী একটা সমাধান নিয়ে আসছি। এটার নাম হচ্ছে অ্যাক্টিভ রিকল। আচ্ছা, অ্যাক্টিভ রিকল কাকে বলে, তার টার্মিনোলজি কি, বিভিন্ন কাহিনী এত বলার সময় কষ্ট আমি করবো না, কারণ সামনে তোমাদের পরীক্ষার খুবই কম সময় আছে আমাদের হাতে। শুধু এটুকু বোঝো, অ্যাক্টিভ রিকল হচ্ছে পড়াটাকে মনে করার একটা উপায়। এর মাধ্যমে কি হয়, পড়া অনেক দীর্ঘ সময় পর্যন্ত আমাদের মনে থাকে। আচ্ছা, কি করতে হবে এই প্রসেসে? সবচেয়ে প্রথমে ধরো তুমি 25 মিনিট তুমি টানা পড়বা না, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা তুমি পড়ো, সমস্যা নেই, বাট 25 মিনিট 30 মিনিটের স্লট করে ভাগ করে নিবা। প্রথম 25 মিনিট তুমি যা পড়লা, ধরে নাও তুমি 2টা সৃজনশীল পড়ছো, 2টা সৃজনশীলের উত্তর পড়লা, এবার 25 মিনিট লাগবে তোমার পড়তে, বাকি 5 মিনিট ওটাকে রিকল করার চেষ্টা করো, বইটা বন্ধ করো, মনে করার চেষ্টা করো। কিভাবে করবা? আরো সহজ পদ্ধতি বলি, একটা কলম না, একটা খাতা নাও, ধরো ওই 2টা কোশ্চেনের 5টা টপিক আছে, সাব টপিক আছে, ওই সাব টপিকগুলোর অ্যাটলিস্ট নামগুলো লেখার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। এতে বিশ্বাস করো, তোমাদের পড়ার কোয়ালিটি এবং মনে রাখার ক্ষমতা, যদি বলি 100 ভাগ বৃদ্ধি পাবে, তাও আমি ভুল বলবো না। তাহলে এখন থেকে এই ভিডিও শেষ করার পর থেকে তোমরা এই পদ্ধতি ফলো করো, ইনশাল্লাহ তোমরা রেজাল্ট ভালো করতে পারবা। এবং কমেন্টে জানাও যে তোমাদের নিজ নিজ অভিজ্ঞতা আমার এই টেকনিকের সাথে কেমন হয়েছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।